যখনই রমজান মাস শুরু হয়ে যায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। যখনই রমজান এসে পড়ে, ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দেন। এবং শুধু ওপেন করে দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ফালাম ইয়াগলুক মিনহা বাবুন, এবং পুরো রমজানে সেই জান্নাতের দরজার গেটগুলো আর বন্ধ করা হয় না। ফুতিহাত আবওয়াবুল জান্নাত ফালাম ইউগলাক মিনহা বাবুন। আল্লাহ রাসূল বলেন এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং পূর্ণ মাস জান্নাতের দরজাগুলো একেবারে ওপেন থাকে আর বন্ধ করা হয় না। রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেন, ইযা কানা রমজানু ফুতিহাত আবওয়াবুর রাহমা, শুধু জান্নাতের গেট ওপেন করে দেওয়া হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত রয়েছে সেই রহমতের গেটও পর্যন্ত ওপেন করে দেওয়া হয়। ইযা কানা রমজানু ফুতিহাত আবওয়াবুর রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের দরজা রয়েছে সেই রহমতের দরজাও পর্যন্ত আল্লাহ ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন। সুতরাং এই যে জান্নাতের গেট উন্মুক্ত থাকে, রহমতের দরজা উন্মুক্ত থাকে, এই উন্মুক্ত জান্নাত, উন্মুক্ত রহমতের মাসেও যদি আমি আপনি আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ না করাতে পারি, তাহলে আমি আপনি একজন সঠিক উম্মাত হিসাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দরদি উম্মাত হিসাবে আল্লাহ রাসূলের কাছে কিভাবে আমাদের চেহারা মোবারক দেখাতে পারি। এটা ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া سندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان الشهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. قال الله سبحانه وتعالى في شان حبيبه يا
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছে যেই মহান মুনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরত থেকে পৃথক করে তেনার হুকুম পালনের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ সকলে শুকরগুজার করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি হাদিস পাঠ করেছে যেটা সুনানুন নাসাঈর ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ উপকারী কিছু কথা আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিক সকলে বলে আমিন উক্ত কথাগুলোর উপরে আমরা দিলের কান দ্বারা শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি জীবনে সেগুলো মেনে চলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিক সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি মানুষ হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উপহার উপঢৌকন বোনাস সবকিছু পেয়েছি সর্বোচ্চ উপঢৌকন হচ্ছেন আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীবের ভিতর থেকে আবার আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন নিশ্চয়ই তোমরা হচ্ছেন শ্রেষ্ঠতম উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে নির্ধারণ করেছেন আবার সেই সৃষ্টির সেরা জীবের ভিতর থেকে শ্রেষ্ঠতম উম্মাত হিসেবে এক একটা নবীর এক একটা উম্মাত ছিল সেই সমগ্র উম্মাতের ভিতর থেকে আমাদেরকে আবার শ্রেষ্ঠ উম্মাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন তার মানে এই শ্রেষ্ঠর সৃষ্টির শ্রেষ্ঠত্বের অবশ্যই দায়িত্বগুলো অনেক শ্রেষ্ঠতম হবে এবং অনেক বেশি হবে যখন আপনি অনেক ভালো হবেন আপনার দায়িত্বটাও তার থেকে আরো অনেক বেশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে অনুগ্রহ প্রাপ্ত উম্মত বলেছেন আল্লাহ নবী নিজেই বলেন উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমাতুন আমার এই উম্মত হচ্ছেন দয়াপ্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্ত উম্মত আবু দাউদের 4278 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল আরো সুসংবাদ দিয়েছেন সবার আগে আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করবে নাহনুল আখিরুন ওয়াস সাবিকুন সর্বশেষ উম্মত হিসেবে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু জান্নাতে সবার আগে জান্নাতি মেহমান হিসেবে এই উম্মত জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাবাদ ব্যক্ত করে আরো চমৎকার কথা বলেছেন জান্নাতে এই উম্মতের সবথেকে সংখ্যা বেশি হবে এবং এই আশা ব্যক্ত করে রাসূল বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ আমি আশা করি জান্নাতে সমস্ত জান্নাতীদের অর্ধেক তোমরা তথা আমার এই উম্মত হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম থেকে এটা প্রমাণিত হয় যে এই উম্মত যেহেতু শ্রেষ্ঠ উম্মত তো এই উম্মতের কর্মকাণ্ডগুলো শ্রেষ্ঠতম হতে হবে এই উম্মত যখন শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কাজগুলো না করে ভিন্ন কোনো কর্মকাণ্ড করে তখন তার কাজগুলো
খুবই জঘন্য হয়, নিকারজনক হয়। সাদা ভাত সেটা যদি নষ্ট হয়, একবার, দুইবার, তিনবার, 7 বার পানিতে ধোয়া দিলে ওই ভাতটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? কিন্তু বিরিয়ানির ভাত, যার ভিতর বিভিন্ন ধরনের মাল মশলা ম্যাটেরিয়ালস দেওয়া হয়, ওই ভাতটা যদি একবার পচে যায়, ওটা আপনি 7 বার কেন 70 বার যদি পানি দেওয়া ধোয়া হয়, ওই ভাতটা খাওয়ার আর উপযুক্ত হয় না। সুতরাং আল্লাহ আরো কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন যে আমি মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ যখন তার এই গুণাবলী থেকে বেরিয়ে যায়, তখন সে চতুষ্পদ জানোয়ারের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কালানআম বাল হুম আদাল। আল্লাহ নিজেই যেই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিচয় দিলেন, বললেন, আবার সেই উম্মত সেই শ্রেষ্ঠ কাজগুলো না করার কারণে চতুষ্পদ জীব ও জানোয়ারের সাথে তুলনা করলেন। শুধু চতুষ্পদ জীব ও জানোয়ার নয়, বরং তার থেকে বালহুম আবল, বরং তার থেকেও বেশি আরো জঘন্য নিকৃষ্ট বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় হাজির, এই যে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ উম্মাত, এর কি কারণে? বেশ কিছু কারণে শ্রেষ্ঠত্বের বড় 5টি কারণ। সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সবথেকে শ্রেষ্ঠতম নবী হিসেবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। সাইয়্যিদুল কুতুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন, ইনজিল, তাওরাত, জাবুর, সহিফা, 104খানা, সর্ববৃহৎ 4খানা, তার ভিতর থেকে আমরা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠতম কিতাব কুরআনুল কারীম, যেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, সেই কিতাবের সর্দার কিতাবটা আমরা পেয়েছি। সাইয়্যিদুশ শুহুর, 12টা মাস, সেই 12টা মাসের ভিতর থেকে সর্বোৎকৃষ্ট মাস রমজান মাস হিসেবে আমরা সাইয়্যিদুশ শুহুর পেয়েছি। সাইয়্যিদুল লাইল, যত রাত আছে সমস্ত রাতের ভিতর থেকে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম রাত লাইলাতুল কদরের রাত আমরা পেয়েছি। সাইয়্যিদুল আইয়াম, জুমা, দোয়েল, এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সাইয়্যিদুল জুমাটাকে দিনের সর্দার, উত্তম দিন বলা হয়েছে। এই যে বিভিন্ন কারণে, শ্রেষ্ঠত্বের বড় বড় 5টি কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে পরিগণিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আমাদের শ্রেষ্ঠতম কাজগুলো করা খুবই জরুরি। আমাদের একেবারেই দরজার কাছে দৌড় গোড়াই রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আমাদের খুবই দরজায় নক করতেছে। আগামী সপ্তাহে হয়তো শুরু হয়ে যাবে, বৃহস্পতিবার, শুক্র, শনিবারে 1 তারিখ 2 তারিখের ভেতরে আমরা রমজান পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে গুনাহমুক্ত হয়ে একেবারে নিষ্কলুষ মানুষ হিসাবে, নিষ্পাপ মানুষ হিসাবে রমজানের ভিতর প্রবেশ করার সুযোগ দিক, সকলে বলি আমিন। যত ধরনের পাপ মুক্তিলতা রয়েছে, আমাদের ভুল ভ্রান্তি রয়েছে, সমস্ত ভুল ভ্রান্তি থেকে ক্ষমা মার্জনা নিয়ে একজন নিষ্পাপ মানুষ হিসেবে রহমতের মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাখিল করার, প্রবেশ করার তৌফিক দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই সমস্ত ফজিলতপূর্ণ বিষয়গুলোর কারণে এই উম্মত স্বল্প হায়াত পেয়েও, আমরা খুবই অল্প হায়াত পেয়েও, যারা হাজার হাজার বছর সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, হায়াত পেয়েছে, তাদের থেকেও আমরা অগ্রগণ্য হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলুকুম, আগের উম্মতের হায়াতের তুলনায় আমাদের হায়াত হচ্ছে আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত। অর্থাৎ তাদের দিনটাকে যদি 5 ওয়াক্তে ভাগ করা হয়, তো আমাদের হায়াতটা কেমন যেন আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত। এই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো আমাদেরকে দান করেছেন, সেই জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে পালন করি, সুন্দরভাবে সেই অর্ডারগুলো, সেই নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, সেগুলো যদি আমরা সুন্দরভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তো 1000 বছর এক উম্মাত হায়াত পেয়েছে, সে যতগুলো সওয়াব অর্জন করতে পেরেছে, আমরা যদি এই নির্ধারিত দিনগুলো, নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্ধারিত বিধানগুলো যদি যথাযথভাবে পালন করি, তো এই উম্মাতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মাত হিসেবে পরিগণিত করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকের আসার আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি রাখা দরকার। মুবারক মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্দু জগতে বেশ কিছু উলটপালট করেন, অর্থাৎ পূর্ব প্রস্তুতি, সবকিছুর একটা নতুন করে সাজ রব একটা পরিবেশ তৈরি হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যখনই রমজান মাস শুরু হয়ে যায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুবহানাল্লাহ। যখনই রমজান এসে পড়ে, ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দেন। এবং শুধু ওপেন করে দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ফালাম ইয়াগলুক মিনহা বাবুন, এবং পুরো রমজানে সেই জান্নাতের দরজার গেটগুলো আর বন্ধ করা হয় না। ফুতিহাত আবওয়াবুল জান্নাত ফালাম ইউগলাক মিনহা বাবুন। আল্লাহ রাসূল বলেন, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং পূর্ণ মাস জান্নাতের দরজাগুলো একেবারে ওপেন থাকে আর বন্ধ করা হয় না। রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেন, ইযা কানা রমজানু ফুতিহাত আবওয়াবুর রাহমা, শুধু জান্নাতের গেট ওপেন করে দেওয়া হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত রয়েছে সেই রহমতের গেটও পর্যন্ত ওপেন করে দেওয়া হয়। ইযা কানা রমজানু ফুতিহাত আবওয়াবুর রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের দরজা রয়েছে সেই রহমতের দরজাও পর্যন্ত আল্লাহ ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন। সুতরাং এই যে জান্নাতের গেট উন্মুক্ত থাকে, রহমতের দরজা উন্মুক্ত থাকে, এই উন্মুক্ত জান্নাত, উন্মুক্ত রহমতের মাসেও যদি আমি আপনি আমার আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ না করাতে পারি, তাহলে আমি আপনি একজন সঠিক উম্মাত হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দরদি উম্মাত হিসেবে আল্লাহ রাসূলের কাছে কিভাবে আমাদের চেহারা মোবারক দেখাতে পারি? এটা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস যখনই প্রবেশ করে তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। যেরকম ভাবে জান্নাতের গেট ওপেন করে দেওয়া হয়, ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের দরজা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ওগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহু মিনহা বাবুন, যখনই রমজানের এই মাস, মোবারকপূর্ণ মাস যখন শুরু হয়ে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং পুরো রমজান মাসে এই জাহান্নামের গেট আর কখনো ওপেন করা হয় না। সবচেয়ে জীবনের সবথেকে বড় শত্রু আমাদের কে বলতে পারেন? কে বলেন? আমাদের সবথেকে জীবনের বড় শত্রু কে? শয়তান। আমাদের তো অনেকের অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, শয়তান কিভাবে আমাদের সবথেকে বড় শত্রু হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং শয়তান সব সময় চায় আমার সাফল্য থেকে বিপথে নিয়ে যাওয়া, জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, সুন্দর পথ থেকে অসুন্দর পথের দিকে নিয়ে যাওয়া। ভালো কাজ করতে গেলে শয়তান সেখানে ওয়াসওয়াসা দিবে। সুতরাং শয়তান হচ্ছেন আমার জীবনের সবথেকে বড় শত্রু। বিভিন্ন সময়ে মানুষ হিসেবে মানুষ আপনার শত্রু হতে পারে, কিন্তু আমাদের সবথেকে জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছেন শয়তান। সেই শয়তানকে এই রহমতের মাসে শৃঙ্খলিত করে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, বিভিন্ন হাদিসের বর্ণনায় বিভিন্ন ভাষায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস, এই রহমত বরকতের মাসে শয়তান যে সবথেকে মানুষের ক্ষতি সাধন করে থাকে, মানুষের ভালো কাজে সবথেকে যে বাদ সাধে, সেই শয়তানকে শৃঙ্খলিত করে ফেলা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুষ্ট প্রকৃতির জিনদের এই মাসে আবদ্ধ করে রাখা হবে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজানা, রমজানের মাসের যখন প্রথম রজনী আসে, রাত্র প্রবেশ করে, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং দুষ্ট প্রকৃতির যেই সমস্ত জিনগুলো রয়েছে সেই সমস্ত জিনদেরকে আবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলিত করে রাখা হয়, বেঁধে ফেলা হয়। সম্মানিত হাজিরিন, এরপরেও শয়তান যে কর্মকাণ্ডগুলো একবার স্টার্ট করে দেয়, এই স্টার্টের মেশিনটা বন্ধ হতে তো বেশ কিছু সময় লাগে। রমজানের একদিন আগ পর্যন্ত শয়তান যে দুষ্কৃতি, যে কর্মকাণ্ড সারা দেশের ভিতর ছড়িয়ে দিতে চায়, ছড়িয়ে দিতে পারে, রমজান আসার সাথে সাথে সেগুলো তাকে বেঁধে ফেললেও তার যে স্টার্ট করে দেওয়া যে অপকর্মগুলো, সেই অপকর্মগুলোর একটা প্রতিক্রিয়া তো রমজানের ভিতরেও থেকে যায়। সুতরাং আমার আপনার রমজানের আগ থেকেই শয়তানের যত কর্মকাণ্ডগুলো রয়েছে
শয়তানি যত সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা, নিজেকে বিরত রাখা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। প্রিয় হাজিরিন, যেই মাসে শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাকে উন্মুক্ত করে রাখা হয়, সেই মাসে যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রোজা 30 দিন যদি সেটা পালন করতে না পারি, 30 দিন সুন্দরভাবে নফল ইবাদতের তারাবিগুলো যদি সুন্দরভাবে আদায় করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানের জং ধরে আছে, কলবের ভিতরে গুনাহ মরিচা পড়ে আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এত কিছু করার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বন্দোবস্ত করার পরও আমার আপনার যদি হৃদয় বিগলিত না হয়, আমার আপনার অন্তর যদি আল্লাহর ইবাদতের জন্য একটা চমৎকার দিল, মানসিকতা, সুন্দর পরিস্থিতি তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এই যে একটা ছোট্ট কল্ব, একটা হৃদয় আমার যেটা দিয়ে পরিচালিত হয়, এইটা আমার আপনার কি হয়েছে, কালো কালো দাগ পড়ে একেবারে কলুষিত হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই কলবকে যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে প্রস্তুত করতে চান, তো আল্লাহর দরবারে আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুতরাং যত বেশি তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করতে পারবো এবং দিল থেকে এই আমলগুলো করতে পারবো, তত বেশি আমার এই কলবটা কলুষিত মুক্ত হবে, গুনাহমুক্ত হবে এবং সুন্দরভাবে ইবাদতে মগ্ন হওয়ার জন্য প্রস্তুত হবে। প্রিয় হাজিরিন, ভালো কাজের প্রতি এই মাসে উদ্বুদ্ধ করা হয়। একজন ঘোষক প্রতিনিয়ত ঘোষণা করতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল। এই মাস উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন ঘোষণাকারী সবসময় ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি কি করো? কল্যাণ অনুসন্ধানের জন্য তুমি অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারী, তুমি থেমে যাও। তোমার পাপ করার পরিবেশ এখন নয়, তুমি তোমার পাপ থেকে থেমে যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারী, তুমি এখনই থেমে যাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেক জাহান্নামীকে তিনার নিজ গুণে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এবং এই রমজানের প্রত্যেকটা রজনীতে এভাবেই ঘোষণা করতে থাকা হয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে রহমতের মাস হিসেবে বলেছেন, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয়, জান্নাতের গেট উন্মুক্ত করে রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অবারিত ধারায় বর্ষিত হতে থাকে। সুতরাং আমি আপনি যদি এইটা বুঝতে না পারি, ডায়াগনোসিস করতে না পারি যে এত কিছুর পরেও আমার হৃদয় ইবাদতের দিকে, আল্লাহর দ্বীন পালনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার হৃদয়, আমার কলব রোগাক্রান্ত হয়ে আছে। এই রোগ থেকে ডক্টরের কাছে যেরকম ভাবে শারীরিক সুস্থতার জন্য ডক্টরের কাছে যাওয়া হয়, আর হৃদয়ের সুস্থতার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। শারীরিক ফিটনেসের থেকে একজন মানুষের কলবের ফিটনেসটা অনেক বেশি জরুরি। শারীরিক সুস্থতার জন্য, মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের লোশন, কিউট, ক্রিম বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ভিতরে যে একটা কলব আছে, এই কলবের সৌন্দর্যের জন্য, এই কলবের শক্তি বাড়ানোর জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এর থেকে অন্য কোনো মেডিসিন নেই। প্রিয় ভাইরা আমার, এজন্য এই রমজান মাস চমৎকার একটা পরিবেশ ইবাদতের। এই রমজান মাসের পূর্ণ রোজা যেন আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। খুতবার ভিতর বলেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 30 পারার একটা মেসেজ, বার্তা, সমগ্র মানুষের গাইডলাইন হিসেবে, যে একটা মানুষ কিভাবে পরিচালিত হবে তার মৃত্যু থেকে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে একটা মানুষ পরিচালিত হবে, এই মানুষের গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে, এই মাসেই
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুতরাং এই কোরআনের সম্মানে এই মাসটা অনেক বেশি সম্মানিত। সুতরাং আমাদের অনেকের ব্যর্থতা আছে যে সারা জীবনে 20 বছর, 22 বছর, 24 বছর, 30 বছর, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তারপরে এরপরে আরো কিছু আছে গবেষণা ধর্মী যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে, পিএইচডি, এমফিল, ডক্টরেট ডিগ্রি, এত কিছু পাস করতে করতে 30 বছর কাটাই দিই, এত থিসিস, এত পড়াশোনা করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা হিসাবে আমাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আমাকে কি বার্তা দিয়েছেন, কি মেসেজ পাঠিয়েছেন, সেইটা আমরা পড়াশোনা করতে পারি না বা সেটা আমরা পড়তে পারি না। হ্যাঁ, এটা আমাদের জন্য মানুষ হিসেবে ব্যর্থতা। সুতরাং এই রমজান মাস রহমত বরকতের মাস, একটা অবারিত সুযোগ আছে। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পাঠিয়েছেন, কি দিয়েছেন, সেটা আমাদের শিক্ষা অর্জন করা, অ্যাটলিস্ট পড়তে পারা, কোরআনুল কারীম দেখে দেখে পড়া, এরপরে বাংলা তরজমা নিয়ে, অনুবাদের একটা কোরআন নিয়ে সেই অনুবাদ আমাদেরকে পড়া প্রত্যেকের উচিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন এটা আমাদের সকলের জানা দরকার কি দরকার না, কি বলেন? জানা দরকার। আমরা সবকিছু জানতে আগ্রহী, কিন্তু আল্লাহ আমাদের জন্য কি দিলেন সেটা জানতে খুবই অনাগ্রহী। প্রিয় হাজিরিন, এটা যদি আমরা হয়, এটা যদি আমাদের এই পরিবেশ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কিভাবে সুন্দরভাবে দাঁড়াতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দাঁড়ানো সুন্দরভাবে হবে না। হাদিসে এসেছে রমজান মাস শুরু হওয়ার পূর্বে সাহাবাদের লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, আতাকুম রমজানু শাহরুন মুবারাকুন ফরদুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামুহু। শাহরু রমজান, তোমাদের নিকটে রমজান মাস এসে গিয়েছে, যে রমজান মাস হচ্ছে মুবারক, ফরদুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন সিয়ামুহু, তোমাদের উপরে সিয়াম সাধনা করাকে তোমাদের উপর ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুবাল্লু ফীহি মারদাতিশ শায়াতিন, এবং শয়তানের সমস্ত কর্মকাণ্ড এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এই রমজানের ভিতরে এমন একটা রাত রয়েছে, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটা রাত রয়েছে, সেই রাতের 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এমন একটা ফজিলতপূর্ণ রাত রয়েছে। এই রাতে যদি পূর্ণভাবে সুন্দর করে একটা ব্যক্তি ইবাদত করে, তো 1000 মাস ইবাদত করার থেকে সে বেশি সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রুন হা ফাকাদ হুরিমা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে, এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষেই বঞ্চিত রয়ে গেল। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা একেবারে 27তম রজনীতে যে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করি, এটা ঠিক নয়। আমাদের আকাবের দিন সাহাবী আজমাইনরা রমজানের এই রাতটা খোঁজার জন্য পুরা রমজানটা ইবাদতে কাটিয়ে দিয়েছেন, পুরা রমজানটা ইতিকাফে কাটিয়ে দিয়েছেন। সর্বশেষ সবথেকে বেশি হাদিস যেটাই প্রমাণ করে যে লাস্ট দশক 20 থেকে 30 পর্যন্ত এর বেজোড় রাত, এবং এই লাস্ট দশকের ভিতরেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি রয়েছে। প্রিয় হাজিরিন, এজন্য পুরা রমজান মাসের ইহতিমাম করে পুরা রমজানের সিয়ামগুলো সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি, এবং এই রমজানের ভিতরে সব ধরনের ছোট গুনাহ, বড় গুনাহ, সব ধরনের না হক, বান্দার হক, সবকিছু থেকে আমরা বিরত থেকে যেন এই মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লুকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, তোমাদের সামনে এমন এক মাস এসেছে, শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতপূর্ণ মাস। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যেই মাসের একটা চমৎকার মাস, মাসের ভিতরে একটা চমৎকার রাত রয়েছে, যেই রাতে ইবাদত 1000 মাস ইবাদতের থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। ওয়া কিয়ামুল লাইলাতিন তাতাওয়ান, এবং তোমাদের জন্য ফুল ইবাদত তারাবির নামাজকে তোমাদের জন্য নির্ধারণ করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়লি কানা কামান আতা ফারিদাতান ফী মাসওয়াহু। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের সকলের উচিত হচ্ছেন এই মাসে সারাদিন সিয়াম সাধনার পরে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়াই হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদাল হাদিসু আসলুন ফি তাহনিয়াতুন নাসি বাযুহুম বাযান
বিশাহরি রমজানা। এই সমস্ত হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এই মাসটা অনেক বরকতপূর্ণ। এই মাসে আমাদের প্রত্যেকের ইবাদতের সঙ্গে কাটিয়ে দেওয়া উচিত। যাদের হিসাব রাখার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আকসু হিলাল শাবান লিরমজানা, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করো। তৎকালীন সময়ে আধুনিক কোনো সিস্টেম ছিল না, কিন্তু বর্তমান সময়ে আমাদের সিস্টেমটা অনেক সুন্দর। কবে চাঁদ উঠতেছে, কবে চাঁদ উঠতেছে না, সবকিছু আমরা চমৎকার ভাবে বিজ্ঞানী হিসাব কিতাবের মাধ্যমে সহজে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। রমজান শুরুর পূর্বেই কমপক্ষে 2 দিন রোজা না রাখার নির্দেশ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাকাদ্দামু রমজানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি। পুরা শাবান মাস পুরা শাবান মাস সিয়াম সাধনা করার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু রমজানের 1 অথবা 2 দিন আগ পর্যন্ত রোজাটাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা লাস্টের দিন যদি রোজা রাখা হয় তাহলে সেটা শাবান নাকি রমজান এটা মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য লাস্টের 29 এবং 28 তারিখ রোজা না রাখাই শ্রেয়। প্রিয় হাজিরিন, এই মাস আসলে সাহাবী کرام আমাদের যে সমস্ত উত্তরসূরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি স্বর্ণমানব সাহাবী আজমাইনরা এই মাস আসার 6 মাস আগে থেকেই রমজানের রোজা, রমজানে কিভাবে ইবাদত করবে সেগুলোর সম্পর্কে তারা প্রস্তুতি নেওয়া গ্রহণ করতেন। আমরা রমজান ঢুকে গেলে কবে ঢুকছে সেটাও আমরা অনেকের কি করি না, জানি না। অথচ আমাদের সাহাবী আজমাইন যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা অনুসরণ করি, সেই সমস্ত সাহাবী আজমাইনরা রমজান আসার দীর্ঘ 6 মাস আগে থেকেই রমজানের অনুসন্ধান করতেন, রমজান কিভাবে কাটাবেন তার চমৎকার ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। প্রিয় হাজিরিন, অথচ আমাদের দেশের এবং আমাদের ভাইদের বিভিন্ন প্ল্যানিং থাকে রমজান মাস উপলক্ষে। ব্যবসায়ী ভাইদের প্ল্যানিং থাকে কিভাবে জিনিসের দাম বৃদ্ধি করে মানুষকে নাবিশ্বাস তুলে দেওয়া যাবে। হ্যাঁ, একজন নৈতিক ব্যবসায়ী কোরআন হাদিসের জ্ঞান যদি রাখতো যে হঠাৎ করে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মাল গুদামজাত করে রমজান মাস আসলে আমি মালের দাম বৃদ্ধি করে দেব, এর যে তীব্রতা, ভয়াবহতা, শাস্তি, এটা যদি সে জানতো তাহলে এটা করতে পারতো না। একজন মিডিয়া যারা কাজকর্ম করে তারা কি সুন্দর সুন্দর সিরিয়াল বের করা যায়, মানুষকে অপকর্মের দিকে নিয়ে যাওয়া যায়, সেইগুলোর কাজে ব্যস্ত আছে। তবে আমাদের এজ এ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে রমজান উপলক্ষে আমাদের আরো ভালো ভালো কাজ কিভাবে করা যেতে পারে সেই ধরনের প্ল্যানিং, সেই ধরনের পরিকল্পনা আমাদের নিতে হবে। প্রিয় হাজিরিন, এই মাসে বেশি বেশি হায়াত কামনা করা, ভালো কাজ করার উদ্দেশ্যে ভালো নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করা। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিরু। দোয়া ব্যতীত অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না। সম্মানিত উপস্থিতি, মানুষের সৎ কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফরমান জারি করেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। প্রিয় হাজিরিন, এজন্য সৎ কাজ যত করব তত আমাদের হায়াত বৃদ্ধি পাবে। যখনই শাবান মাস, রজব মাস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে কি করেন, হায়াত বৃদ্ধি করেন, শাবান এবং রমজানের বরকত দান করেন। এরকম বেশি বেশি দোয়া করা, হায়াত কামনা করা।